হয়েছে গত 15ই জানুয়ারি 2025 ট্যান্সক্রিপের সামনে যেভাবে সন্ত্রাসী হামলা হয়েছে সাধারণ আদিবাসী শিক্ষার্থীর উপর, তার প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, আদিবাসীদের উপর শোষণ নিপীড়নের ইতিহাস নতুন কিছু নয়। বারবার বছরের পর বছর এই বাংলার মাটিতে এই আদিবাসীদের উপর শোষণ নিপীড়ন হচ্ছে। আপনারা জানেন, গত জুলাই মাসের অভ্যুত্থানের সময় যে গ্র্যাফিটি অসাম্প্রদায়িকতার কথা তুলে ধরেছে, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং আদিবাসী অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই চেতনার মাধ্যমে জুলাই অভ্যুত্থান গঠিত হয়েছে সংগ্রামী বন্ধুগণ। অথচ আপনারা দেখেছেন এই গ্র্যাফিটি বাদ দিয়ে যে গ্র্যাফিটি দেওয়া হয়েছে, এর প্রতিবাদে অধিকারের কথা বলতে গিয়ে যে সন্ত্রাসী হামলা হলো সেই স্টুডেন্ট ফর সভারেন্টির সন্ত্রাসী জঙ্গি উগ্র জঙ্গি সংগঠনের মাধ্যমে তাদের অবিলম্বে আমরা নিষিদ্ধ ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানাই, প্রশাসনের কাছে দাবি জানাই। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন, এই যে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না, অথচ এই আদিবাসী মানুষের যতবার নিজেদেরকে সাংবিধানিক পরিচয় দাবি করেছে, আত্মপরিচয় এবং নিজেদের অস্তিত্বের কথা তুলে ধরেছে, ঠিক ততবার আদিবাসীদেরকে বিচ্ছিন্নতাবাদী, আদিবাসীদেরকে দেশদ্রোহী বলে আখ্যায়িত করেছে সংগ্রামী বন্ধুগণ। অথচ আপনারা জানেন, আদিবাসীরা যদি দেশদ্রোহী হতো তাহলে অন্তত পক্ষে সাংবিধানিক স্বীকৃতির দাবি করত না। সংবিধান মানে বিধায় এই আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা আজকে সাংবিধানিক স্বীকৃতির জন্য মাঠে বারবার নামে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখবেন, আমাদের আদিবাসীর উপর শোষণ নিপীড়নের ঘটনা জানার জন্য আপনার পাহাড়ে যাওয়ার প্রয়োজন নাই। আপনি ঢাকা শহরের মধ্যে দেখেন না, আজকে মণিপুরি পাড়াতে মণিপুরি নাই, মগ বাজারে মগ নাই, গারো বাজারে গারো জনগোষ্ঠীর মানুষ নাই। এত পরিমাণ শোষণ নিপীড়ন নির্যাতন করা হয়েছে, এত পরিমাণ উচ্ছেদ হয়েছে যে আজকে আদিবাসীরা অস্তিত্ব সংকটের মধ্যে আছে। আপনার যখন একটা জনগোষ্ঠীর মানুষকে উপজাতি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন, তখন আপনি শুধুমাত্র একটা জনগোষ্ঠীর মানুষকে বলছেন না, এই বাংলাদেশের মধ্যে বসবাসকৃত 54টির অধিক যে জনগোষ্ঠী আছে, জাতিগোষ্ঠী আছে, তাদেরকে আপনি অপমানিত করছেন। এই 54টির অধিক জনগোষ্ঠী বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে, একটা বৈচিত্র্যের দেশ হিসেবে তুলে ধরার জন্য সব থেকে বড় ভূমিকা রাখতে সংগ্রামী বন্ধুরা। আপনারা জানেন, গত 15 জানুয়ারিতে যে নির্মমভাবে সন্ত্রাসী কায়দায় আদিবাসী ছাত্র জনতার উপর হামলা হয়েছিল, সাংবাদিক জুয়েল মারাক, ডন যাত্রা, শ্রেষ্ঠা তঞ্চঙ্গা, তাদের উপর সহ আরো 14-15 জনের উপর যে মর্মান্তিক নির্যাতন করা হয়েছিল, একতরফা এসে হামলা করা হয়েছিল, তখন যে পুলিশ বাহিনী সেখানে নীরব ভূমিকা পালন করেছিল সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি ঠিক পরের দিনে তারা আমাদের উপরে লাঠি চার্জ করে, জল কামান দিয়ে আক্রমণ করে সংগ্রামী বন্ধুগণ। আপনারা দেখেন তারা কাদের হয়ে কথা বলছে। আপনারা অবশ্যই, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অবশ্যই এই পুলিশ বাহিনীর যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখি, এই যে স্টুডেন্ট ফর সভারেন্টি নামক যে সন্ত্রাসী সংগঠন আছে, তাদের মধ্যে সবাইকে চিহ্নিত করে যারা যারা সেই আক্রমণের সাথে জড়িত আছে, যাদের মদদে হামলা হয়েছে এবং যারা এখানে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে আমি আজকে এখানে সংহতি বক্তব্য প্রদান করছি। আমি আর বক্তব্য জ্ঞাত করতে চাই না। লং লিভ রেভলিউশন, লং লিভ কাশু। ধন্যবাদ সবাইকে।